ওয়াকানাতিল জিবালু কাসীবাম মাহিলা। যেদিন পাহাড়গুলোকে ধূলিকণায় পরিণত করা হবে, বালুর স্তূপে পরিণত করা হবে, সেদিনের অবস্থা কি হবে? এরপরে আজকের আলোচনার শুরু, যেটা আল্লাহ বলছেন, ইন্না আরসালনা ইলাইকুম রাসূলা, নিশ্চয়ই আমি তোমাদের কাছে একজন রাসূলকে পাঠিয়েছি। কেন? তার যে সমস্ত কাজগুলো দিয়ে পাঠিয়েছে, আগে কিছু কাজ বর্ণনা হয়েছে, এই আয়াতে একটা বিশেষ কাজ বর্ণনা হচ্ছে। শাহিদান আলাইকুম, তিনি কিয়ামতের দিন তোমাদের ব্যাপারে সাক্ষ্য দেবে, তোমরা কে কে তাকে মেনে নিয়েছিলে আর কে কে বিরোধিতা করেছিলে। রাসূল কিয়ামতের দিন কি করবে? সাক্ষ্য দেবে পৃথিবীতে কে কে রাসূলকে অনুসরণ করেছিল, কে কে অনুসরণ করেনি, কে কে রাসূলের বিরোধিতা করেছিল, কে কে বিরোধিতা করেনি। এ ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহর দরবারে রাসূল সাক্ষ্য দেবে এবং রাসূলের এই সাক্ষ্য আল্লাহর দরবারে গ্রহণীয় হবে। তারপর বলছেন, কামা আরসালনা ইলা ফিরআউনা রাসূলা, যেমন ভাবে আমি তোমাদের পূর্বে ফিরআউনের কাছেও একজন রাসূলকে পাঠিয়েছিলাম। কে ছিল? মুসা আলাইহিস সালাম। গতকাল রাত্রে বলছিলাম, মনে আছে? কার কাছে পাঠিয়েছিল? ফিরআউনের কাছে। আল্লাহ বলছে, যেমন ফিরআউনের কাছেও একজন নবীকে পাঠিয়েছিলাম, তেমন তোমাদের কাছেও একজনকে পাঠিয়েছি। দেখেন এখানে ফিরআউনের কাছে নবীকে পাঠিয়েছেন, এটা বললেন কেন? এই আলোচনা করতে গেলে আবার অনেকটা লম্বা হয়ে যাবে। পৃথিবীতে তো আল্লাহ অনেক নবীকে পাঠিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন নমরুদের কাছে, শুআয়ব আলাইহিস সালামকে পাঠিয়েছিলেন তার গোষ্ঠীর কাছে। এভাবে বিভিন্ন নবীদেরকে পাঠিয়েছিলেন, কিন্তু ফিরআউনের কথা কেন উল্লেখ করলেন? উল্লেখযোগ্য কেন হলো? সংক্ষিপ্ত আকারে বুঝি যে ফিরআউন, তার রাজত্ব চলছিল মুসা আলাইহিস সালামের জন্মের পূর্ব থেকে, এবং মুসা আলাইহিস সালামকে আটকানোর জন্য ফিরআউন কিন্তু অনেক প্রচেষ্টা করেছিল, যেটা গতকাল বলছিলাম। তো এই সমস্ত চেষ্টাগুলোকে ব্যর্থে পরিণত করে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে পাঠালেন এবং তিনি নবুয়ত প্রাপ্ত হলেন, আর ফিরআউনের কাছে সেই নবুয়তের দাবি নিয়েও পৌঁছালেন। পৌঁছানোর পরে ফিরআউন মুসা আলাইহিস সালামের দাবিকে, মুসা আলাইহিস সালামের দাওয়াতকে না মেনে ঔদ্ধত্যতা দেখিয়েছে, মুসা আলাইহিস সালামের সঙ্গে খারাপ আচরণ করেছে। তার শক্তি ছিল, রাজত্ব ছিল, লোকবল ছিল, সবকিছু থাকার কারণে অহংকারে ফেটে পড়ে এই মুসা আলাইহিস সালামের সঙ্গে ফিরআউন শত্রুতা তৈরি করেছিল। আর এত কিছু থাকার পরেও ফিরআউনের অবস্থা কি হয়েছিল? আল্লাহ বলছে, ফাআসা ফিরআউন রাসূলা ফাআখাযনাহু আখযাও ওয়াবিলা। ফিরআউন যখন মুসা আলাইহিস সালামের অবাধ্যতা করল, তার সঙ্গে খারাপ আচরণ করল, তখন আমি তাকে কঠোরভাবে পাকড়াও করলাম। আল্লাহ যখন ফিরআউনকে ধরেছে, তখন ফিরআউনকে বাঁচানোর জন্য তার সম্পদ কাজে আসেনি, তার রাজক্ষমতা কাজে আসেনি, তার সৈন্য লস্কররাও কোনো কাজে আসেনি। তো ফিরআউনের মতো এত প্রভাবশালী, এত অহংকারী, এত দাপটওয়ালা একজন শাসক, একজন রাজা বা একজন বাদশাহ, তাকে যদি তার ক্ষমতা, তার অর্থ, তার সৈন্য, তার লস্কররা যদি আল্লাহর পাকড়াও থেকে না বাঁচাতে পারে, তো আমি আপনি কোথায়? এজন্য আল্লাহ ফিরআউনের কথা বললেন। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। সুতরাং
তখন তোমাদের কি অবস্থা হবে, কে বাঁচাবে? যে দিনের ব্যাপারে সতর্ক করা হচ্ছে সেই দিনটা এমন হবে, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, সেদিনের ভয়াবহতা এত বেশি, এত কঠোর যে একটা শিশু বার্ধক্যে পরিণত হয়ে যাবে। ইয়াজআলুল বিলদানা শিবা, বাচ্চা শিশু কিয়ামতের ভয়াবহতার কারণে বার্ধক্যে পৌঁছে যাবে। টেনশন অনেককে বয়স্ক করে দেয় না, বুড়ো করে দেয় না? অনেকে দেখা যায় 40 বছর বয়স, কিন্তু তার প্রেশারি, তার চিন্তা, তার টেনশন তাকে এমন বানিয়ে দিয়েছে দেখলে মনে হবে 70 বছরের বুড়ো। আছে সমাজ যেমন। তো কিয়ামতের ভয়াবহতা এত দুশ্চিন্তাগ্রস্ত হবে যে একটা শিশু কিয়ামতের ভয়াবহতার কারণে বার্ধক্যে পৌঁছে যাবে। কি এমন কঠিন দিন সেটা। সেই কঠিন দিন যখন এসে যাবে, আমরা যারা ইসলামকে পায়ের তলায় মারিয়ে চলছি তাদের অবস্থা কি হবে একবার চিন্তা করুন। বলছে আল্লাহর ওয়াদা অনুযায়ী এটা অবশ্যই হবে কি আসমান টুকরো টুকরো হয়ে ভেঙে চুরমার হয়ে জমিনের উপরে পড়ে যাবে। আকাশ সৃষ্টি কতদিন আগে? কয়েক হাজার বছর ধরে আকাশ, বিজ্ঞানীদের মতে কয়েক কোটি বছর ধরে আকাশ ওই জায়গায় অবস্থিত আছে। আমাদের যে 24 ঘন্টা দিন, এই দিনের অনুমান করে কয়েক কোটি বছর ধরে আকাশ তার নিজস্ব জায়গা আছে। কোথাও সিন্দুর হয়ে গেছে, ফেটে গিয়েছে, কিচ্ছু হয়েছে, জং ধরেছে, মরিচাও পড়িনি। সেই আকাশ কিয়ামতের ভয়াবহতার কারণে চূর্ণ বিচূর্ণ হয়ে টুকরো টুকরো হয়ে জমিনের উপরে পড়তে থাকবে। আপনি কি আকাশের থেকে সুবিশাল, আকাশের থেকে বেশি স্থিতিশীল? এত লং টাইম ধরে আপনার মধ্যে কোন রকম দুর্বলতা আসেনি? 40 বছর বয়স, শারীরিক অবস্থা এমন যে উঠতে বসতে সবসময় শরীরের দুর্বলতা প্রকাশ পাচ্ছে, তাই না? কারো কোমরে ব্যথা, কারো হাঁটুতে ব্যথা, কারোর আরো অন্যান্য সমস্যা তো লেগেই আছে। আর আকাশ কতদিন ধরে আছে? কয়েক কোটি বছর ধরে ওই জায়গায় আছে, এখনো পর্যন্ত হাঁটুতে ব্যথা হয়নি। সেই আকাশ যদি ফেটে চুরে চুরমার হয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে জমিনে পড়ে, তাহলে যার 20 বছর 30 বছর বয়সে হাঁটুতে ব্যথা এসে যায় তার অবস্থা কি হবে? আরো সুন্দর হবে না খারাপ হবে পরিণতি? যদি কিনা আল্লাহকে মেনে, রসুলকে মেনে চলে তো অবশ্যই ভালো হবে। আর যদি নিজে ইচ্ছা মতো, স্বাধীনতার মতো, যে আমার স্বাধীনতা দিয়েছে আল্লাহ, তো আমি আমার ইচ্ছা খুশি মতো, খেয়াল খুশি মতো চলবো, তো তখন আজকে খেয়াল খুশি মতো চললে সেদিন আল্লাহর খুশি মতো চলতে হবে। এরপর আল্লাহ বলছেন ইন্না হাদিহি তাযকিরা ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। নিশ্চয়ই এই কোরআন একটা উপদেশ বাণী, কোরআন একটা উপদেশ বাণী। যে কথা এখনই বলছিলাম সেটা এখানে এসেছে, ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। যে চায় এই উপদেশ গ্রহণ করুক, আর যার ইচ্ছা সে তার নিজের খেয়াল খুশি মতো চলুক। দুনিয়াতে আমি পূর্ণ স্বাধীনতা দিয়েছি, যেহেতু তোমাদের পরীক্ষা করতে পাঠিয়েছি, তো পরীক্ষার হলে তুমি সঠিক উত্তর লিখলেও কিছু বলবো না, ভুল উত্তর লিখলেও কিছু বলবো না, তবে রেজাল্ট আউটের পরে ব্যবস্থা হবে। সেজন্য আল্লাহ বলছে ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি সাবিলা। তোমাদের যার খুশি, যেমন খুশি, যে রবের পথে চলতে চাও চলো, আর নিজের খুশি মতো, খেয়াল খুশি মতো চলতে চাও তাও চলো, কোনো সমস্যা নেই। ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইলি ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফুম মিনাল লাযিনা মা'আক। এখান থেকে এই সূরার শুরুতে যে বিষয়গুলো আলোচনা হয়েছিল সেই বিষয়টা আবার উল্লেখ করা হয়েছে।
অধিকাংশ মুফাসসিরের মত হলো এই সূরার শুরুতে যে আয়াতগুলো ছিল এই আয়াতগুলো অবতীর্ণ হবার 1 বছর, সর্বনিম্ন 1 বছর পরে এই যে আয়াতটা শুরু করলাম এই আয়াত অবতীর্ণ হয়েছে। এই আয়াতগুলোর মাঝখানে 1 বছরের ন্যূনতম 1 বছরের ব্যবধান ছিল। শুরুতে কি বলা হয়েছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করেছিল রাতের 3 ভাগের 1 ভাগ অথবা অর্ধরাত অথবা 3 ভাগের 2 ভাগ রাত দাঁড়িয়ে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতে আদেশ করেছিল। এখান থেকে ওই আদেশটা রহিত করে দিচ্ছি যে তোমাকে রাতের অর্ধরাত বা 3 ভাগের 1 ভাগ বা 3 ভাগের 2 ভাগ এভাবে দাঁড়িয়ে ইবাদত করার দরকার নেই। তোমার যতটুকু তুমি পারো চেষ্টা অনুযায়ী তোমার সাধ্য অনুযায়ী যতটা পারবে ততটাই করবে। সেটা 1 ঘন্টা হতে পারে, 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টাও হতে পারে, আধরাতও হতে পারে, তোমার উপরে নির্ভর করবে সেটা। এখন আর আল্লাহর পক্ষ থেকে বাধ্যবাধকতা নেই। বলছি ইন্না রাব্বাকা ইয়ালামু আন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফাহু ওয়া সুলুসাহু ওয়া তাইফুম মিনাল লাযিনা মা'আক, যে নিশ্চয়ই তোমার প্রতিপালক জানেন যে তুমি রাতের 3-এর 1 অংশ বা অর্ধরাত বা রাতের 3-এর 2 অংশ রাত্রি জাগরণ করো এবং তোমার সঙ্গীদেরও 1 অংশ তারাও এই অবস্থায় রাত্রি যাপন করে। আল্লাহু ইউকদ্দিরুল লাইলা ওয়ান নাহার, এবং এই রাত আর দিনকে নির্ণয় করেন স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন, যে কতটুকু রাত কতটা সময় থাকবে, দিন কত সময় থাকবে, কখন দিন বড় হবে কখন রাত বড় হবে, এই সবগুলো নির্ণয় করেন কে? আল্লাহ। এই কথা কেন বললেন? এর ব্যাখ্যা এসেছে যখন প্রথমে আয়াত নাজিল হয় রাতের 3 ভাগের 1 ভাগ বা অর্ধরাত্রি বা 3 ভাগের 2 ভাগ দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করার কথা, তখন সাহাবাদের একটা বড় অংশ তারাও এই কোরআন তেলাওয়াতের মধ্যে রাত্রি যাপন করত। তৎকালীন সময়ে ঘড়ি আবিষ্কার না হওয়ায় রাতের কতটুকু সময় তারা ইবাদতে কাটিয়েছে আর কতটা বাকি আছে এটা তারা বুঝতে পারত না। বুঝতে না পারায় সতর্কতা অবলম্বন করার জন্য তারা পুরো রাত দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করত। তাদের পা ফুলে পানি জমে যেত পায়ে। এই অবস্থাটা একটানা ন্যূনতম 1 বছর চলেছিল। আমাদের কারোর তারাবিতে পায়ে পানি জমে গেছে নাকি? আমাদের যতটা সচ্ছলতা আছে, আমরা যতটা পোশাক আশাক পরি, যতটা পরিমাণে খাবার খাই, বাড়িতে যতটা সঞ্চয় আছে, ওই যুগে সাহাবাদের কাছে এর 10 ভাগের 1 ভাগও ছিল না। আমি রোজার শুরুতে আলোচনা করেছিলাম যে রোজা যখন প্রথমে ফরজ হয় তখন অবস্থাটা এমন ছিল, যদি কেউ রাত্রে সেহরির ইফতারির পরে কেউ ঘুমিয়ে যায় তো তার রোজা শুরু হয়ে যাবে। ইফতারির পরে ঘুমিয়ে গেলে রোজা শুরু হয়ে যাবে। একজন সাহাবা রোজা থেকে সারাদিন পরিশ্রম করে বাজার করে সন্ধ্যায় বাড়ি ফিরেছে, পানি আর একটা খেজুর দ্বারায় সম্ভবত ইফতার করেছে, বাড়িতে আর কোনো খাবার উপকরণ নেই। যে বাজার করে এনেছিল স্ত্রীর কাছে দিয়েছে রান্না করতে, স্ত্রী রান্না করছে, সাহাবা ঘরে যে বসে থাকতে থাকতে আস্তে আস্তে ঘুমের মধ্যে ঢলে পড়ে ঘুমিয়ে গেছে, তার রোজা শুরু হয়ে গেছে। সে সারাদিন পরিশ্রম করে যে বাজারগুলো করে এনেছিল সে বাজারের পরিমাণটা এমন ছিল ওই সাহাবা না খাওয়াতেও বাকি সকলে সদস্যরা খাওয়ায়, খাবারগুলো শেষ। পরের দিন আবারও সকালবেলা বার হয়ে কাজ করে উপার্জন করে সন্ধ্যায় বাজার করে বাড়ি ফিরেছে, বাড়িতে কিন্তু খাবার নেই। যদি খাবার থাকতো, গতকালের বাজার থাকতো, তাহলে কিন্তু আজকে ইফতারের পরেই খাবার পেত। দ্বিতীয় দিনও ওই বাজার রান্না করতে গিয়েছে, সাহাবা ঘুমিয়ে গিয়েছে, তার রোজা শুরু হয়েছে।
দ্বিতীয়তে পরস্পর কটা রোজা হচ্ছে তাহলে? নাকি দুটো রোজা হয়ে গেছে, তৃতীয় রোজা শুরু হয়ে গেছে, এই দিন তার অবস্থা খুবই খারাপ অবস্থা হয়, বারবার খিদের যন্ত্রণায় সে অজ্ঞান হয়ে যায়। এই অবস্থা যখন রাসূলের কাছে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ওই আয়াত অবতীর্ণ করে যে আয়াতের মধ্যে সুবহে সাদিক থেকে গ্রুপ পর্যন্ত মাগরিব পর্যন্ত রোজার বিধান আসে। রাত্রে ঘুমিয়ে পড়লেও তার রোজা শুরু হবে না, এই বিধান ওই আয়াতে আসে। তো বোঝা গেল সাহাবাদের কাছে একদিন যে বাজার কষ্ট করে উপার্জন করে যে পরিমাণ উপার্জন করত, সেই উপার্জন থেকে এতটা এক্সট্রা হতো না যে পরিবারের সদস্যদের কেউ একজন যদি একটু না খায় তো তার জন্য বেঁচে থাকবে। তার মানে বোঝা গেল যে সে যতটা উপার্জন করেছিল সকল সদস্য যদি খেয়ে নিত তাহলে সবার পেট ভরতো না। আর তারা নামাজে দাঁড়িয়ে কি হচ্ছে, পা ফুলে পানি জমে যাচ্ছে। আর আমরা এত পরিশ্রম করি যে আমাদের তারাবিতে 10 মিনিট বেশি দেরি হলে কষ্ট হয়ে যায়। চিন্তা করেন কোন পর্যায়ে আছি আমরা। আমরা দোয়া করি আল্লাহ রাসূলের সাথে আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিও, রাসূলের পাশে, তাই না? এটা ইচ্ছা নেই কার কার যে আমরা জান্নাতে রাসূলের পরশী হব? কার কার ইচ্ছা নেই? হাত তোলেন। সকলের ইচ্ছা আছে? তো সকলের যদি ইচ্ছা থাকে তাহলে এবার বলেন, রাসূল রাত্রে দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। রাসূলেরও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বলছেন রাসূলের পা ফেটে রক্ত বার হয়ে যেত, কখনো কখনো ফুলে পানি জমে যেত। আর কোরআন বলছে সাহাবারা তারা রাত্রে কতটা ইবাদত করেছে এটা জানতে না পারার কারণে আরো ইবাদতকে লম্বা করত, যার ফলে তাদের পা ফুলে পায়ে পানি জমে যেত। তাই রাসূলের আমলের সঙ্গে তাদের আমলের সাদৃশ্য আছে। এখন যদি জান্নাতে রাসূলের পরশী হতে হয়, আমার সিরিয়াল আগে আসবে না ওই সাহাবা সিরিয়াল আগে আসবে? আমি তারাবিতে 10 মিনিট দেরি হলে কষ্ট হয়, আর সাহাবার পা ফুলে গেলেও নামাজে দাঁড়িয়ে থাকে। সিরিয়াল কার আগে আসবে নিজে সেটা চিন্তা করে না। আপনার সিরিয়াল যেখানে আসবে এই পৃথিবীর মতো 100 পৃথিবী হয়তো পিছনে পড়ে যেতে পারে, কি তারও বেশি। আলিমা আল্লাহ তুহসুহু ফাতাবা আলাইহি ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। আল্লাহ এখানে জানিয়ে দিলেন আলিমা আল্লাহ তুহসুহু, যেহেতু তোমরা তোমাদের হিসাব ঠিক রাখতে পারছো না তো সেজন্য ফাতাবা আলাইহি, তো আমি তোমাদেরকে মাফ করলাম যে এই রাতের তৃতীয় অংশ বা 3 ভাগের 2 ভাগ বা অর্ধরাত্রি ইবাদত করার ব্যাপারটা তোমাদেরকে ক্ষমা করলাম। ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন, তোমাদের যতটা সহজ হয় ততটাই তোমরা তেলাওয়াত করো। তাই বলে এমন না যে কোরআনে কারীমের তেলাওয়াতের যে 3টে পদ্ধতি রাসূল জানিয়ে গেছে এই 3টে পদ্ধতির বাইরে যে তেলাওয়াত করো। কেন বললাম? কোরআনে কারীম তেলাওয়াতের 3টি পদ্ধতি আছে, একটাকে বলে হদর, একটাকে তারতিব, একটাকে তারতিল বলে। কটা বললাম? 3টি। আপনাদের বোঝানোর জন্য বলি, আজকে মসজিদ থেকে জুমার নামাজ পড়ে বাইরে যাবেন, যে ইউটিউবে যে সার্চ করবেন হদর তেলাওয়াত, ইউটিউবে যে সার্চ করবেন হদর তেলাওয়াত, কোরআনে কারীমের হদর তেলাওয়াত কত স্পিড হয় দেখে নেবেন। বিশেষ করে এই মুহূর্তে সব থেকে যার তেলাওয়াত আমাদের এলাকার মানুষ বেশি শুনে, বাংলাদেশের কারি আবু রাইহানের তারাবির তেলাওয়াত, তাই না? বিশাল স্পিড তেলাওয়াত করে না, সোলো, হ্যাঁ বিশাল স্পিড আবু রাইহান। আবু রাইহানের তেলাওয়াত যদি আপনারা বলেন তো মাইকে আমি একটা হদরের তেলাওয়াত আপনাদের শোনাই দেব।
বিশাল স্পিড তেলাওয়াত করছে, এই হচ্ছে হদর। এটা কি বললাম? হদর। কোরআনে কারীমের সবথেকে দ্রুত তেলাওয়াত, সবথেকে স্পিড তেলাওয়াত, এটা বৈধ। এর থেকে স্পিড আর বৈধ নেই। আমাদের তারাবিতে এরকম স্লো তেলাওয়াত হয় না স্পিড? আরো স্পিড হয়তো এইরকম স্লো দুদিন করেছিলাম, দুদিন, সেই দুদিন 10 মিনিট করে বেশি লেগেছিল, তাই তো? কি পরিস্থিতি হয়েছিল আপনারা জানেন, আমার বলার দরকার নেই। একদম এই যে তেলাওয়াতটা শোনালাম, এই তেলাওয়াত সেম সুরে সেম লেহজায় দুদিন তেলাওয়াত করেছিলাম তারাবিতে। তো তাতে কি পরিস্থিতি হয়েছিল আপনারা সকলে খবর রাখেন। এবার চিন্তা করে আমাদের নামাজ কোথায় যাচ্ছে? আমি শুরুতে অনেক শুরুতে বলতে সেই এখান থেকে বছর 4 আগে, আমার প্রায় 5 বছরের কাছাকাছি হয়ে গেছে, কিন্তু জানেন এটা? এই যে কুরবানি ঈদ আসছে, কুরবানি ঈদের পরে 5 বছর পূর্ণ হয়ে যাবে। দেখতে দেখতে 5টা বছর পার হয়ে গেছে। সেই সময় বলেছিলাম যে মসজিদের ইমামরা লেডিস সিটে বসে থাকার মতো, বাসে উঠে কলকাতায় গিয়েছেন যারা, বাসে উঠে যদি সিট না পাওয়া যায়, লেডিস সিটে বসলে কি করেন বলে দিন? দরজার দিকে নজর থেকে বাস দাঁড়া দেয়, লেডিস উঠলেই ছেড়ে দিতে হবে, বাস সিট ছেড়ে দিতে হবে। তো আমাদের অবস্থাও এরকম যে চলতে গেলে, প্রত্যেকটা কথা বলতে গেলে, কাজ করতে গেলে চিন্তা করতে হয়, গেটের দিকে তাকিয়ে বসে থাকতে হয়, না জানি আবার কেউ উঠে যায় কি যায়। ওই জন্য অনেক সময় বিপদে পড়ে যায়, জেনেও ইচ্ছা থাকলেও উপায় থাকে না। যাই হোক, তো আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুটা সহজ করে দিয়েছে। তার মানে এই নয় যে মাসে বছরে 1 মাস রাত্রে নামাজ পড়বো, তাও 20 মিনিটে শেষ করে দেবো 20 রাকাত। এটা ঠাট্টা করা। তারপরে কি বলছেন? আলিমা আন সায়াকুনু মিনকুম মারদা, আমি জানি তোমাদের মধ্য থেকে কেউ কেউ অসুস্থ হবে। মানে এই যে সহজ করে দিলেন, কেন সহজ করলেন তার ব্যাখ্যা করছেন আল্লাহ, যে এই রাতের 3 ভাগের 1 ভাগ, 3 ভাগে 2 ভাগ, অত রাত্রে দাঁড়িয়ে তেলাওয়াত করার ব্যাপারটা তোমাদেরকে সহজ করে দেওয়া হয়েছে। কেন? যে আমি জানি তোমাদের মধ্য থেকে কেউ কেউ অসুস্থ হবে। এখন এই ফরজটা যদি, এটা যদি তখন ফরজ ছিল, এটা যদি ফরজ থাকে তো অসুস্থ ব্যক্তির জন্য কঠিন হয়ে যাবে। এবং তোমাদের মধ্য থেকে কেউ কেউ কোন ব্যক্তি রিজিক অন্বেষণের জন্য সফরে বার হবে। কোথায় যাবে? সফরে বার হবে, মুসাফির থাকবে, ব্যবসার জন্য বিভিন্ন জায়গায় সফর করেন না আপনারা? তো এই যে বিশেষ করে ফাল্গুন মাসের সময় অনেক মানুষ আছে এখান থেকে যারা ব্যবসার মাল নিয়ে বিভিন্ন দিকে চলে যায়। তো এই যে ব্যবসার জন্য বাইরে বেরিয়ে যাবে, তখন তার জন্য এই রাত্রির নামাজ কষ্ট হয়ে যাবে। ওয়াআখারুন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, গত রাতের যে কথাটা সেটা এসেছে সামনে। এবং কিছু মানুষ থাকবে তারা আল্লাহর রাস্তায় জিহাদ করতে যাবে। তো এই মুজাহিদদের জন্য রাত্রে এই লম্বা নামাজ কষ্টকর হয়ে যাবে। 3 শ্রেণী বললেন আল্লাহ: অসুস্থ, ব্যবসায়ী, সফর, মুসাফির আর মুজাহিদ। এই 3 ব্যক্তিদের দিকে তাকিয়ে আল্লাহ সহজ করে দিলেন। আর এর মধ্যে আমাদের ভারতবর্ষের বিশেষ কিছু শহর বা কলকাতা গেলেও দেখা যায় কিছু কিছু মসজিদে তারা কোরআনে কারীমকে শোনার জন্য ব্যবসায়ী, মার্কেটে, শহরের উপরে মসজিদ, মার্কেটের মসজিদ, তারা সকলে ব্যবসায়ী। তো রমজানের শেষের দিকে ব্যবসায়ী পেশার আসে বেশি, সময় ডিউটি দিতে হয় বেশি। তো তারা কি করে, প্রথম 15 দিনে পুরো কোরআন তারাবিতে শুনে নেয়, 15 দিনে খতম করে নেয়, কোথাও 10 দিনে খতম করে নেয়, নিয়ে এবার তারা ব্যবসায় নিয়োজিত হয়ে যায়। ব্যবসা থেকে শেষ করে সুবিধা মতো, তাদের সুবিধা মতো তারা তারাবি আদায় করে, কিন্তু খতম ছাড়ে না।
10 দিনে হলেও 15 দিনে হলেও কমপ্লিট করে। যাই হোক, আর ওদের জন্যই তো আল্লাহ ছাড় দিয়েছে তো ব্যবসায়ীর জন্য, তো তারাও এটাকে ওই যে আল্লাহ বলেছে যতটা পারবে তো 10 দিনে তারা করে দিচ্ছে, আর আমরা পারছি না। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিক, সুমতি দান করুক, সকলে বলুন আল্লাহু আমিন। ওয়া আকিমুস সালাহ, এরপরে এখান থেকে এবার এই 5 ওয়াক্ত নামাজ ফরজ বানিয়ে দিয়েছে। 5 বার রাতের নামাজ আর ফরজ নেই, ওটা নফলে পরিণত হয়েছে, সুন্নায় পরিণত হয়েছে। আর এই যে দিনের 5 ওয়াক্ত নামাজ, যোহর, আসর, মাগরিব, এশা, ফজর, এই 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ ফরজ বানিয়ে দিয়েছে। ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, তথা এই 5 ওয়াক্ত নামাজকে প্রতিষ্ঠিত করো। ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো। যাকাত আদায় করেছেন তো যাদের ফরজ আছে? সকলেই এখনো যাকাত সারা বছর দেওয়া যায়, যার যখন ফরজ হয়ে যাবে সে তখনই দেবে, যার যখন যাকাত ফরজ হয়ে যাবে সে তখনই দেবে। কিন্তু রমজান মাসে দেয় কেন? রমজান মাসে দিলে দেওয়ার সুযোগ আছে, যে আমি একটু দেরি করে দিতে পারি বা আমার কিছুটা আগেও দিতে পারি। এর কারণে যে সুযোগ আছে বলে সকলেই রমজানে দেয়, যেহেতু রমজানে দিলে সওয়াবটা বেশি পাওয়া যাবে। একটা জিনিস ভেঙে দিই, অনেকের মনে হতে পারে যে যাকাত দিলে সওয়াব হয় না, যাকাত দিলে সব হয় না। আমার সঙ্গে বলেওছে যে কেউ নাকি কোনো একজন বেশ নাম করা ভালো বড় লেভেলের বক্তা জলসা করতে সেখানে বলে গিয়েছিল যে যাকাত আদায় করলে সব হয় না, কারণ হলো তোমার যে সম্পদ, এই সম্পদ থেকে আল্লাহ ওই যে 2.5% বা 40 ভাগের 1 ভাগ গরিবদের হক দিয়ে রেখেছে, গরিবদের প্রাপ্য দিয়ে রেখেছে। তো গরিবদের প্রাপ্য তুমি গরিবদের দিয়ে দেবে, সব কেন হবে? সাময়িকভাবে দেখলে এটাই মনে হচ্ছে যে তাই তো গরিবদের প্রাপ্য গরিবদের দিয়ে দিচ্ছে, তো সব হবে কেন? না, যত প্রকার দান আছে সব থেকে বেশি সওয়াব যাকাতে। যত প্রকার দান আছে সব থেকে বেশি সওয়াব কিছু বললাম? যাকাতে। কেন? যত নামাজ আছে সব থেকে বেশি সওয়াব ফরজ নামাজে। ফরজ, ওয়াজিব, সুন্নাহ, নফল, মুস্তাহাব যত ধরনের নামাজ আছে সব থেকে বেশি সওয়াব ফরজ নামাজে। প্রমাণ, রমজানের ফজিলত সম্পর্কে একটি হাদিস পাওয়া যায়, যে হাদিসের মধ্যে বলা হয়েছে যদি কেউ রমজানের বাইরে সুন্নাত পড়ে বা নফল পড়ে তো সে নফলেরই সওয়াব পাবে, কিন্তু রমজানের ভিতরে নফল পড়লে ফরজের সওয়াব পাবে। রমজানের ভিতরে নফল পড়লে কিসের সওয়াব পাবে? ফরজের সওয়াব পাবে। আর রমজানে একটা ফরজ পড়লে 70টা ফরজের সওয়াব পাবে। তাহলে ফরজের যদি সওয়াব না হয় তো রমজান মাসে নফলের সওয়াবের মিকদার, পরিমাণটা ফরজের সমপরিমাণ কেন করা হলো? বোঝা যায়নি? বোঝা গেছে কি বলেছি? যে ফরজের যদি সওয়াব না থাকে তাহলে রমজানের নফলের সওয়াবের পরিমাণটা রমজানের বাইরের ফরজের সমপরিমাণ কেন করা হলো? অতএব ফরজেরও সওয়াব আছে। আর একটা বলি, যদি কোনো কারণে নামাজ মাকরুহ হয়ে যায়, ফরজ নামাজ, ফরজ নামাজের মধ্যে কোনো একটা কারণ এসেছে, মনে করেন এমন যে 2 রাকাতের কিরাতের মাঝখানে আমি কিছুর ছেড়ে দিয়েছি, যেমন সাপোজ প্রথম রাকাতে আমি কিরাত পড়েছি সূরাতুন নসর, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। দ্বিতীয় রাকাতে যে আমি কিরাত পড়েছি সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ। এই দুটা সূরার মাঝখানে একটি সূরা আছে যে সূরার নাম হলো সূরাতুল লাহাব। তো যদি এমন ভাবে আমি নামাজ আদায় করি তো আমার নামাজটা মাকরুহ হয়ে যাবে, মাঝখানে একটি সূরা ছাড়তে পারবো না। আমি যদি সূরা নাসর প্রথম রাকাতে পড়ি তো দ্বিতীয় রাকাতে আমাকে হয় সূরা লাহাব পড়তে হবে, অন্যথায় সূরা ফালাক বা সূরা নাস পড়তে হবে, সূরা ইখলাস পড়তে পারবো না।
এখন এই কারণে আমার নামাজ মাকরুহ হয়ে গেছে যে আমি ইখলাস পড়েছি। মাকরুহ হলে কি বিধান, তার সমাধান কি বা কি অবস্থা হয়? বলা হয়েছে মাকরুহ হলে ওই নামাজটার পর্যায়টা এমন জায়গায় যায়, যদি সে ব্যক্তি নামাজ আদায় না করত তাহলে তার যে জাহান্নামের আযাব দেওয়া হতো সেই আযাবটা তাকে দেওয়া হবে না। আর নামাজ আদায় করলে তার যে সওয়াব দেওয়া হতো এই সওয়াবটাও সে পাবে না। নামাজ আদায় না করলে যে সওয়াব পেত সওয়াবটাও পাবে না, না আদায় করলে যে সাজা পেত সেই সাজাটাও পাবে না। মাকরুহ হওয়ার সাজা এটা, সাজাও নেই না আদায়ের, আবার আদায়ের সওয়াবও নেই। তো ফরজ নামাজ আদায় যদি সওয়াব না থেকে থাকে তাহলে মাকরুহ হলে সওয়াব নেই কেন বলা হলো? বোঝা গেল সওয়াব আছে। এবং বরঞ্চ এটা বলা হয়েছে যে নফলের একটা মানে ফরজ তার সমপরিমাণ লাখো নফল হতে পারবে না। তো যাকাত আদায় করা কি এটা ফরজ। আমি লাখো কোটি টাকা, 1 টাকা 100 টাকা বা 1 টাকা যাকাত আদায় করার যে সওয়াব, কোটি টাকা নফল দান করার সে সওয়াব নেই। বোঝা গেল? যাকাত আদায় করলে অবশ্যই সওয়াব হয়, বাকি সমস্ত দানের থেকে বেশি সওয়াব হয়। এই জন্যই যাকাতটা বেশি রমজান মাসে দেওয়ার চেষ্টা করে। তো আমরা চেষ্টা করব যাদের যাকাত ফরজ আছে, এখনো 2-3 দিন বাকি আছে, আমরা দিয়ে দিই যার যা যাকাত আছে। পাশাপাশি একটা কথা এখানে একটু উল্লেখ করি, এতদিন বলিনি, অনেকের প্রায় যাকাত দেওয়া হয়ে গেছে, শেষ সময় এসে বলছি যদি কারোর এখনো বাকি থেকে থাকে তো আমার কাছে বেশ কয়েকটা প্রায় 7টা মাদ্রাসার বিল আছে, পারলে কিছু দেবেন সেখানে। তো আল্লাহ কি বলছেন, ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ আদায় করো, যাকাত দাও। ওয়া আকরিদুল্লাহ করদান হাসানা, যাদের যাকাত দেওয়া হয়ে গেছে তারা করজে হাসানা দেন, উত্তম ঋণ দেন। এই ঋণটা চাচ্ছে আল্লাহ। কে চাচ্ছে? বলেন আল্লাহ। আপনার ইচ্ছা ছিল মসজিদে দেব, কিন্তু যাকাত দিতে পারবেন না, তো মসজিদে কি দেবে? করজে হাসানা, উত্তম ঋণ দেবেন। মসজিদের জন্য কি দেবেন? উত্তম ঋণ। আপনার ইচ্ছা ছিল আপনার কোন এমন একটা ব্যক্তির পিছনে খরচা করার, অথচ সেই ব্যক্তিকে আপনি যাকাত দিতে পারবেন না, তাকে করজে হাসানা দিন, উত্তম ঋণ দিন। ঋণটা তাকে না আল্লাহকে দেবে। দেখেন এখানে করজে হাসানা কেন বলা হয়েছে বা উত্তম ঋণ কেন বলা হয়েছে? আল্লাহ তো দান বলতে পারতেন, ঋণ কেন বললেন? যে আমি ঋণ দেব তোমার কাছ থেকে। দেখেন আমি যদি আপনাদের কারোর কাছ থেকে ঋণ নেই, 1000 হোক, 2000 হোক, 10,000 হোক, এই ঋণটা পরিশোধ করতে হবে তো? উত্তর নেই কারোর কাছে। ঋণ পরিশোধ করতে হবে, বা এটা করাটা আমার জন্য জরুরি, আমার জন্য ওয়াজিব, অবশ্যই এই ঋণ পরিশোধ করতে হবে। তো আল্লাহ আমার কাছে ঋণ চেয়েছে এজন্য যে আমি যদি আল্লাহকে দিই তো অবশ্যই এর বদলা আল্লাহ আমাকে ফেরত দেবে কিয়ামতের দিনে। তো যেহেতু এটা দেওয়ার পরে ফেরত পাবো, ফেরত যোগ্য দান, সেজন্য এটাকে করজে হাসানা বলা হয়েছে। وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا। আল্লাহ বলছে তোমরা যেটা, যে আমলটা আমি আল্লাহর কাছে পৌঁছে দিবে, যে ভালো আমলটা, যে ভালো কাজটা, হতে পারে সেটা নামাজ, হতে পারে সেটা কোনো তাসবিহ তেলাওয়াত, হতে পারে কোরআনে কারিমের তেলাওয়াত, বা কারোর কোনো সৎ উপদেশ, বা কেউ কোনো পরামর্শ নিতে এসেছে তাকে ভালো উপদেশ, সঠিক পরামর্শ দিয়েছেন, বা আপনার কাছে কোনো অসহায় ব্যক্তি সাহায্যের জন্য হাত পেতেছে তাকে সাহায্য করেছেন, সেটা যাকাত দিয়ে হতে পারে, করজে হাসানা দিয়ে হতে পারে, নফল দান, কিংবা তাকে ঋণ দিয়ে হতে পারে। তো এই যে সহযোগিতা করেছেন, এই ভালো কাজগুলো আপনি করছেন মানে আল্লাহর কাছে তুলে রাখছেন। আল্লাহ বলছে এটাকে হুয়া খায়রা ওয়া আ'জামা আজরা, এটা যে আমার কাছে তুলে রেখেছো এর আজর, এর বদলা আমি আল্লাহ উত্তম থেকে উত্তমতম বদলা তোমাদেরকে দেব। তো আল্লাহর কাছে যেটা দেব সেটা আল্লাহ আমাদেরকে অতি উত্তম বদলা ফেরত দেবে। তাহলে আল্লাহর কাছে রেখে দেওয়াটা ভালো না ব্যাংকে জমা করাটা ভালো? ফোন পে
দিয়ে রাখলে মাঝে মধ্যে ফোন পে থেকে টাকা মারা যায় না, তাই না? প্রয়োজন আমার টাকা মারবো, হয়নি আমার সমস্যা। কিছুদিন আগেই হয়েছিল, বেশ এক সপ্তাহ টাকা মারা যাচ্ছিল না। আমার টাকা আমার কাছে আছে, আমি খরচা করতে পারছি না, কিন্তু আল্লাহ আপনি যদি দিয়ে রাখেন কিয়ামতের দিন দরকার হলে অবশ্যই আপনাকে দেওয়া হবে। তখন বলা হবে না সাইবারের সমস্যা আছে, বোঝা গেছে? সাথে সাথে পাওয়া যাবে। আস্তাগফিরুল্লাহ, এরপরেও তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। রাতে নামাজ আদায় করো, দিনের 5 ওয়াক্ত নামাজ আদায় করো, যাকাত আদায় করো, কর্জে হাসানা দাও, এবং পরে এখানে এসে বললেন যে ওমা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। এর মধ্যে বাকি যেগুলো বলিনি আল্লাহ, রোজা, হজ বা অন্যান্য যে সমস্ত ইবাদতগুলো, এই সবগুলোর মধ্যে চলে আসে, এর মধ্যে চলে যায়। তো সুতরাং এই সব ইবাদত করার পরেও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে বলছে। কেন কেন ক্ষমা প্রার্থনা করব? ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ বড় ক্ষমাশীল, বড় কৃপাবান। সুতরাং আল্লাহর কাছে যদি আমরা ক্ষমা প্রার্থনা করি, আমরা যতই সুন্দর করে ইবাদত করি না কেন, হতে পারে তার মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে, আর সেই ত্রুটির কারণে যদি কিনা আল্লাহর দরবারে কবুল না হয়ে থাকে তো কিয়ামতের দিন ধরা খেয়ে যাব। এছাড়াও যদিও কবুল হয়, তবুও বলা হচ্ছে আমরা যে ইবাদত করি এই ইবাদতের বদলায় যতটা পাওয়া দরকার, কিয়ামতের দিন আল্লাহ বান্দাকে তার থেকে অনেক গুণ বেশি দেবে। এই বেশি পাওয়া মানে আল্লাহর দয়ায় পাওয়া। তো আল্লাহর দয়া পেতে গেলে, আল্লাহর অনুগ্রহ পেতে গেলে আমাকে তার সামনে ছোট করতে হবে, নিচু করতে হবে, তার সামনে ঝুঁকে যেতে হবে, তবেই তার দয়া পাওয়া যাবে। যে যত বেশি আল্লাহর সামনে ঝুঁকে যেতে পারবে, আল্লাহর দয়া তার প্রতি তত বেশি অবতীর্ণ হবে। সুতরাং আমরা সকলেই আল্লাহর দরবারে বেশি বেশি ঝুঁকে যাওয়ার চেষ্টা করি, তওবা আস্তাগফিরুল্লাহ পাঠ করি। রমজান মাসের শুরুতে আমি বলেছিলাম এই রমজান মাসের বিশেষ কিছু আমল আছে, ইবাদত আছে, তার মধ্যে বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা। আমরা হয়তো অনেকে পাঠ করছি বা অনেকে করতে পারছি না, তবু এখনো যে 2-3 দিন আমাদের কাছে সময় আছে, আমরা বেশি বেশি তওবা পাঠ করি। কেন রমজান আসে আমাদের কাছে রহমত নিয়ে, রমজান আসে আমাদের কাছে মাগফিরাত নিয়ে, রমজান আসে আমাদের কাছে জাহান্নাম থেকে মুক্তি নিয়ে। এই জিনিসগুলো পাওয়ার জন্য বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা দরকার। পাশাপাশি রমজান যে কয়েকদিন বাদেই বিদায় নেবে, এটা একটা বড় দুঃখের বিষয়। রমজান মাস যেমন ইবাদতের মধ্যে আনন্দ পাওয়া যায়, তেমন সব বিষয়েই একটা আলাদা সওয়াবেরও বিশাল ব্যাপার থাকে। প্রত্যেকটা কাজের সওয়াবের একটা ব্যাপকতা থাকে। এই ব্যাপকতা সওয়াবের থেকে বঞ্চিত হয়ে যাব যে রমজান বিদায় নেওয়ার সাথে সাথে। একবার সুবহানাল্লাহ বললে আর 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব রমজানের পর দিন থেকে পাবো না। তো এটা সত্যি আমাদের জন্য বেদনার বিষয় যে রমজান বিদায় নিচ্ছে। পাশাপাশি রমজান আসে